বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। নাগরিক অধিকার পরিষদ জাতির বিবেক, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের কথাগুলো, বাংলাদেশের মানুষের সুখ দুঃখের কথাগুলো যারা জাতীয় প্রেস ক্লাব থেকে স্বাধীনভাবে সংবাদপত্রের মাধ্যমে উদাত্তরে মিডিয়া যারা সাহসিকতার সহিত প্রচার করেন, আজকে সাংবাদিক বন্ধুগণ, আজকের সভার সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমাদের প্রিয় নেতা ডক্টর মঈন খানের আরেকটি অনুষ্ঠান প্রেস ক্লাবের ভিতরে আছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সেই সংবাদকে সংগ্রাম করতে হবে। প্রিয় বন্ধুগণ, স্পষ্ট একটি কথা, ভারতের স্বাধীন করেছিলাম 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করে, বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তান থেকে রেহাই পাওয়ার জন্য, বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম আমার ভোট আমি দেব, আমি সুখে থাকবো, কোন বৈষম্য থাকবে না, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, গণতন্ত্রকে সমুন্নত রেখে, বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে এমন একটি দেশ গড়ব, যেই দেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিছু বন্ধুগণ, আওয়ামী লীগের 16 বছরের ইতিহাসে বাংলাদেশে যে কলঙ্ক সৃষ্টি করেছে, বাংলাদেশের 16 বছরের ইতিহাস সৃষ্টি করেছে, সকল ক্ষেত্রে বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার সেই সুযোগটুকু নষ্ট করেছে আজকের শেখ হাসিনা, যেই দেশে আশ্রয় রয়েছে এই হিন্দুস্তান ভারত। আজকে আমরা স্বীকার করি না, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোন স্বপ্ন আপনাদের থাকে, সে স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না। আমি বুঝতে পারি আমার হাই কমিশনারে ভাঙচুর করে বাংলাদেশের মানুষের প্রতি অসম্মান করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার কথাবার্তায় বাংলাদেশের মানুষকে যে হেয় প্রতিপন্ন করেছেন, বাংলাদেশে যে আজকে আপনি মুসলিম হিন্দুর দ্বন্দ্ব লাগাবার একটা প্রক্রিয়া শুরু করেছেন, আমি মনে করি জনগণ বাংলাদেশের মনে করে হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছিল, আবার যখন ছাত্র জনতার আন্দোলনে রক্ত দেওয়ার আন্দোলনে যখন বাংলাদেশের একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকার একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে, তখনই সেই মুহূর্তে আজকে বাংলাদেশে আগে চিন্ময়ের নামে যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির খলনায়ক, তার পক্ষ অবলম্বন করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেভাবে আক্রমণ করছেন স্বাধীন দেশ হিসেবে, সেটা আপনার করা উচিত ছিল না। আমরাও স্বাধীনতা অর্জন করেছি, আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু আপনি যদি আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের ভূখণ্ড নিয়ে, আমাদের অধিকার নিয়ে, আমাদের গণতন্ত্র নিয়ে, আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ একজন সৈনিক এর প্রতিবাদ করার সকল রাজনৈতিক দল সেদিন ডক্টর ইউনূসকে ওয়াদা করে নিয়ে আসে, আমরা আছি, আমরা আপনার পাশে থাকবো, শেখ হাসিনার প্রেতাত্মা
করতে পারবে। কয়েকজন বসে আছে, উদাহরণ এখান থেকে কিছু দূরে সবুজ মিয়া নামে একজন ইঞ্জিনিয়ার আছে, আমাদের কদরের চামচা। একটা উদাহরণ দিই, যে কোটি কোটি টাকা এই সড়ক ভবনে লুট করেছে, সে এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আরো বড় একটা প্রকল্পের পিপি নিয়োগ রয়েছে। বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে। তাই শহীদ জিয়ারা কি বলতে চাই, বিশ্বের দরবারে শহীদ জিয়া বাংলাদেশকে পরিচিত করেছে, কলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে, স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছে, বাংলাদেশের মানুষকে ভালোবেসেছে, খাল কেটে পানি রেখে ইরিধান চাষ করেছে। সেই শহীদ জিয়াকে আপনারা কত অপমান করেছেন বাংলার মানুষ সেটা জানেন। আজকে আমরা বলতে চাই, আজকে আপনারা আমাদের জাহাঙ্গীর যারা আছেন, বিগত দিনে আন্দোলন করেছেন, ইনশাআল্লাহ আবার প্রস্তুতি নেন। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমান এখনো জীবিত, খালেদা জিয়া এখনো জীবিত। সকল ষড়যন্ত্র মুখে করে ইনশাআল্লাহ খালেদা জিয়া এখনো বেঁচে আছে। তাই আপনাদের কাছে বলতে চাই, এখনো দয়া করে বিএনপিকে আন্ডার এস্টিমেট করবেন না। বিএনপিকে আপনারা আমরা মেইন ফখরুদ্দিনকে দেখেছি, তাদের রক্ত চক্ষু দেখেছি, দীর্ঘদিন আমাদেরকে জেলে রাখা হলো, আমরা জেলে ছিলাম। আজকে আবার তত্ত্বাবধায়ক সরকার আপনার কাছে অনুরোধ রইল, আপনার কাছে বিনীত অনুরোধ রইল, আর বিলম্ব নয়, এই সকল ষড়যন্ত্রে রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। এই সকল চিন্ময় তন্ময়কে বাংলাদেশের ষড়যন্ত্র থেকে বিরত রাখতে হলে সময়ের মধ্যে যেন আওয়ামী লীগের এই ষড়যন্ত্র শুরু না করে খালেদা জিয়াকে আপনারা কারণ মেয়র ইলেকশনের সময় এখন খালেদা জিয়া বাংলাদেশে আসবে, শেখ হাসিনা আপনি পলাতক আসবেন। আপনার যদি লজ্জা হতো, আপনার বাবা চোর, আপনার সন্তান চোর, আপনার আশেপাশে যারা ছিল চোর, যারা ব্যাংক ডাকাতি করতে পারে, যারা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করতে পারে, যারা কোথায় শিবদার বেড়া পালন করতে পারে, আস্ফালন করতে পারে, তারা এখন বাংলাদেশে 400 কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানিয়েছিলেন। একটা মূর্তি আছে? যারা বলেছে খেলা হবে, তারা এখন হবে না। যারা বলেছে তারা আমরা পড়াই না, কিন্তু তারা সুটকেস নিয়ে পালাইয়া গেছে।